বিয়েতে উকিল বাবা কি জায়েজ? উকিল বাবা কি আবার এটা কি কথা হলো? আসলে আমরা যেটা জানি বিয়ের ক্ষেত্রে আমাদের দেশের একটা প্রচলন আছে উকিল বাবা, ব্যাপক প্রচলন, বিশেষ করে গ্রামে গঞ্জে, এখন শহরেও কোথাও কোথাও আমরা দেখি উকিল বাবা। নিজে এ হচ্ছে আমার আপন বাবা আর ইনি হলেন উকিল বাবা। তো এটা কেন করছেন ঠিক আমি জানি না, এর কোনো ভিত্তি আসলে ইসলামে নেই। মূলত উকিল বাবা বলতে কোনো টার্ম, কোনো পরিভাষা কোরআন এবং সুন্নাহর কোথাও খুঁজে পাওয়া যায় না। বাবা তো বাবাই, ওয়ালি, তাই না? বাবা কি আরেকজন হতে পারে নাকি? আমরা এই উকিল বাবার এই কালচার আমরা কোত্থেকে এনেছি আমরা জানি না, এটা কোনো অবস্থায় ঠিক নয়। একজন ওয়াকিল হবেন এটা আমরা জানি, এবং এই ওয়াকিল তো মেয়ের বাবা অথবা মেয়ের মামা অথবা মেয়ের চাচা অথবা মেয়ের বড় ভাই, তারা ওয়াকিল হবেন, এতটুকু তারা হতে পারেন। এখন অন্য অর্থে আমরা যেটা আরেকজনকে উকিল বাবা বানিয়েছি, এখন তার সাথে বাপের মতো করে আচরণ, তাকে বাবা ডাকি, আবার তার সাথে দেখা সাক্ষাৎ ওইরকম হয়, এগুলো সবই নিষিদ্ধ, হারাম। এই বাবা ডাকলে একজন বাবা হয়ে যায় না। এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে, ইসলামিক কালচার মেনটেন করতে হবে। বিয়ের ক্ষেত্রে এত অশ্লীলতা ছড়িয়ে পড়েছে যে বিয়েটা এখন ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুদের কালচার নিয়ে আমরা এখন আমাদের বিয়ের আয়োজনগুলো করে থাকি। তা করা যাবে না, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। বাবা তো যিনি জন্মদাতা বাবা, তিনিই বাবা। তার বাইরে সন্তানকে বিয়ে শাদী দেওয়ার জন্য বা কারোর বিয়ে শাদীর জন্য তার বাবা যদি জীবিত থাকেন, এমত অবস্থায় উকিল বাবা নামে আরেকজন এসে তাকে বিয়ে দেওয়ার কাজটি সম্পন্ন করবেন, এরকম কোনো গ্রহণযোগ্য ভিত্তি বা এরকম কোনো কথা ইসলামী শরিয়ার কোথাও বলা হয়নি। বরং এই উকিল বাবা নামক এই পরিভাষা নানা রকমের গুনাহের দুয়ারকে উন্মোচন করে। যেমন কথার কথা, একজন মেয়ে মানুষ তার বিয়ের জন্য যদি উকিল বাবা নির্ধারণ করা হয়, সে উকিল বাবা মেয়ের ইজিন বা অনুমতি আনতে চায়, তার সঙ্গে তার দেখা দেওয়াই জায়েজ নেই। পর্দা করা যেখানে ফরজ, সেখানে তিনি তার তথাকথিত উকিল বাবার ভূমিকা আসেন। এরপর বিয়ের পরে উকিল বাবার মতো করে, বাবার মতো করে তার খবর নিতে হয়, তাকে আপ্যায়ন করতে হয়, তার খেদমত করতে হয়। এরকম একটা কালচার আমাদের সমাজে প্রচলিত আছে, অথচ এরকম কোনো কিছুর কোনো ভিত্তি ইসলাম শরিয়াতে নাই। বাবা নিজে তার সন্তানকে বিয়ে দিবেন, সেখানে উকিল বাবার কোনো প্রয়োজন নেই। বাবা যদি বেঁচে না থাকেন, ভাই থাকলে ভাই বিয়ে দিবেন, অথবা পরবর্তী অভিভাবক যিনি তিনি বিয়ে দিবেন, এবং এক্ষেত্রে উকিল বাবার কোনো প্রয়োজন অথবা গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে নেই। উকিল পিতাই হোক আর উকিল মাতাই হোক, এমন কিছুর অস্তিত্ব ইসলামে নেই এবং এটা ইসলাম সমর্থিত নয়। অতএব এই ধরনের উকিল পিতা উকিল মাতার সিস্টেমটাকে আমাদের বিদায় জানানোই উচিত। বরং আমরা আসল পিতা আসল মাতা সম্পর্কে আসুন তাদের প্রতি সম্মান প্রদর্শন করি, এবং বিবাহ হোক বিবাহের বাইরে হোক, তাদেরকেই আমরা তাদের মাধ্যমেই এবং তাদেরকে সামনে রেখেই আমরা বিবাহ সম্পাদন করি। তাদেরকে ইগনোর করে উকিল পিতা এবং উকিল মাতার মাধ্যমে আমরা কিছু না করি। সময়ে বিশেষ করে মুসলিম সমাজে একটা বিষয় প্রচলিত রয়েছে, ছেলে মেয়েদের বিয়েতে উকিল শ্বশুর বলে একটা প্রথা চালু রয়েছে, যেটা থেকে আমরা কেউ মুক্ত নই। অর্থাৎ আলেম ওলামা বা সাধারণ মানুষ বা আমরা যারা রয়েছি কম বেশি দেখা যায় ছেলে মেয়ের বিয়েতে উকিল শ্বশুর এই ক্ষেত্রে একটা বিষয় চালু রয়েছে। এই বিষয়টা কোরআন সুন্নাহর দৃষ্টিতে কেমন? আসলে উকিল শ্বশুর বলতে কোনো শ্বশুর আছে কিনা, এই বিষয়টা জানতে চেয়েছেন। তো আমি আমার প্রিয় শ্রোতা ভাই বোনদেরকে বলবো, না, শরীয়তে এই জাতীয় কোনো আত্মীয়তার কথা বলা হয়নি। বরং এর মাধ্যমে যে শরীয়ত গর্হিত যেই কাজগুলো হচ্ছে, এটা আরও মারাত্মক। যেমন যাকে উকিল শ্বশুর বলা হয়, সে যেন আপন বাপের মতো বা আপন শ্বশুরের মতো, অথচ শরীয়তের দৃষ্টিতে তার সাথে কোনো প্রকারের মানে হলে আপনার বৈধতার সুযোগ নাই। এটা সাধারণত হয়ে থাকে কীরকম, যে যিনি এই বিবাহের কাজ সম্পাদনে উভয় পক্ষের ওকালতি করে, তাকেই সাধারণত বলা হয়ে থাকে। অথচ শরীয়তে মূল বিধান হলো ওয়ালি যিনি তিনি হলেন এর মূল। এবং এক্ষেত্রে যেমন মেয়ের জন্য তার বাবা না থাকলে তার চাচা বা তার ভাই, এভাবে, অথবা তার দাদা, এ জাতীয় এরাই মূলত বিবাহ সম্পন্ন করবেন, বিবাহ দিবেন। ইজাব এবং কবুলের ক্ষেত্রে মেয়ের পক্ষ থেকে করবেন। কিন্তু আমাদের দেশে যেটা করা হচ্ছে, এটা অত্যন্ত গর্হিত, শরীয়তের সাথে এর কোনো সম্পর্ক নেই। এখানে তারা এর যে মারাত্মক অবস্থা যেটা, এটা তারা বুঝতে পারতেছে না। কারণ শ্বশুর বানানোর মানে হলো যাকে আমি উকিল শ্বশুর বানালাম, সে যেন আমার স্ত্রীর বাবা। আবার ঠিক এমনিভাবে ছেলের পক্ষ থেকে মানে সে যেন ওই স্ত্রীর স্বামী যে স্বামীর বাবা। অথচ কোরআনে বলেছে উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ,
তাদেরকে তাদের প্রকৃত বাবা যিনি তার দিকে নিষ্পত করে সম্পৃক্ত করে তাদেরকে ডাকো। এইটাই হলো আল্লাহর নিকট সবচেয়ে বেশি ইনসাফপূর্ণ। এবং বলেছে যদি বাবার যদি না জানো বাবাকে, তাহলে তোমাদের ভাই বা তোমাদের সাথে তার সম্পর্ক রয়েছে এমনটি মনে করো, কিন্তু মনে রাখতে হবে যে এর দ্বারা কোনোভাবেই শরীয়তের কোনো সম্পর্ক স্থাপিত হয় না। অর্থাৎ নিজের পিতামাতার মতো করে অন্য তৃতীয় একজন ব্যক্তি বা একটা পুরুষ বা মহিলাকে বাবা মায়ের আসনে স্থান দেওয়া ইসলাম এ ব্যাপারে আমাদেরকে অনুমোদন করে দেয় না। শুধু এটা নয়, এমনকি যে যার বাবা নয় তাকে যদি বাবা বলা হয় এবং প্রকৃত অর্থে দুনিয়াবি কোনো স্বার্থে যদি এটা করা হয়, তাহলে তো বলা হয়েছে যে তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, হাদিস এভাবে রয়েছে। সুতরাং এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার প্রিয় ভাই বোনদেরকে বলবো আমরা কখনো এটা করব না। এবং পরবর্তীতে দেখা যায় যার সাথে কোনো রকমের সম্পর্ক নাই কিন্তু সে বাবার মতো তাদের সাথে তাদের দেখা শোনা, পর্দা লঙ্ঘিত হওয়া, এভাবে আরও অনেক কিছু, এগুলো সবগুলোই শরীয়তে সম্মত। উকিল বাপ কি বৈধ? এখানে উকিল বাপ এই ব্যাপারটা বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে এখনো রয়েছে এবং দেখা যায়। এখন মেয়েকে বিয়ে দেবে বা পাত্রীকে বিয়ে দেবে, এখানে 1 নম্বর অলি যিনি তিনি মেয়ের বাবা। বাবা যদি জীবিত না থাকে, মেয়ের বড় ভাই যদি জীবিত না থাকে, অন্যান্য ভাইয়েরা তারা যদি জীবিত না থাকে, মেয়ের চাচা তারাও যদি না থাকে, মেয়ের মামা তারাও যদি না থাকে, মেয়ের ফুফা, এই ধরনের নিকটাত্মীয় যারা বিশেষ করে মুহররম শ্রেণীভুক্ত তারা মেয়ের উকিল হবে, অভিভাবক হবে। হওয়ার পরে ইজাব কবুল এটা সম্পন্ন করবে। এখন বাপ নিজে জীবিত আছে, বড় ভাই জীবিত রয়েছে, তারা কেউ এগিয়ে আসলো না একজনকে টেনে এনে ধরে উকিল বাপ বানিয়ে তাকে দিয়ে এবং বিবাহ পড়ায়। এটা শরীয়ত কোনোভাবে অনুমোদন করে না। এখানে উকিল এবং অলি একই ব্যক্তি, এটা শরীয়ত পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূল একটা হাদিসে ইরশাদ করেছেন, আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিনাফসিহা বিগাইরি উজনে ওলিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। যে মহিলা তার অভিভাবক, বৈধ অভিভাবক, তার অনুমতি ব্যতি রেখে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, রাসূল 3 বার বলেছেন তার বিয়ে বাতিল বাতিল বাতিল, অবৈধ। সুতরাং অলি হতে হবে মুহররম শ্রেণীভুক্ত যেই কোনো পুরুষের। এখানে এরা জীবিত থাকতে কোনো উকিল বাবা বেগানা পুরুষ তাকে এনে উকিল বানানো, এটা আসলে কোনোভাবে শরীয়ত অনুমোদিত নয়। এই ব্যাপারে আমাদেরকে সাবধানী হওয়া উচিত। বিবাহের সময় যে উকিল বাপ বানায় এটা জায়েজ কিনা দয়া করে জানাবেন। এটি একটি প্রচলিত কুপ্রথা। উকিল বাপ বলতে কোনো বিধান ইসলামী শরীয়তের মধ্যে নেই। উকিল যদি কখনো উকিল নিয়োগ করার, কাউকে প্রতিনিধি নিয়োগ করার প্রয়োজন হয় তাহলে সেখানে উকিল নিয়োগ করা হবে। কিন্তু যেখানে স্বয়ং অভিভাবক উপস্থিত রয়েছেন, কনের বাবা উপস্থিত রয়েছেন অথবা দাদা উপস্থিত রয়েছেন, যারা ওলি, তো সেখানে ওলির উপস্থিতিতে উকিলের কি প্রয়োজন? বরং ওলি যারা তারাই তাদের কন্যার ব্যাপারে তাদের কন্যার বিবাহের দায়িত্ব পালনের ব্যাপারে অধিকতর দায়িত্বশীল এবং উপযুক্ত। কাজেই আমাদের দেশের প্রচলিত উকিল বাপ এই পদ্ধতি এবং উকিল বাপ পাতানো হয়, তারপরে এটাকে একটা সম্পর্কের মর্যাদা দেওয়া হয়, তারপরে দেখা যায় তার সঙ্গে পর্দা রক্ষা না করে তার সামনে যাওয়া হয়। এই সবগুলোই গর্হিত শরীয়ত নিষিদ্ধ কাজ। কাজে এই ধরনের কুপ্রথা এবং এই ধরনের শরীয়ত গর্হিত আচরণ থেকে আমাদের বিরত। বিবাহের ক্ষেত্রে উকিল নিয়োগ করা, এবার জেনে নেন উকিল কারা হবে। বিবাহের ক্ষেত্রে যারা উকিল হবে, বাবা, মেয়ের বাবা উকিল নির্ধারণ করবেন। কথাটা বুঝছেন? মেয়ের বাবা উকিল নির্ধারণ করবেন। যাও তুমি আমার পক্ষ থেকে শুধু ইজাব কবুলটা, বিয়েটা পড়ানোর ব্যবস্থা করো, তুমি যাও, তুমি আমার পক্ষ থেকে এটা ব্যবস্থা করো। উকিল মানে বাপ না। উকিল মানে কি না, আমাদের সমাজে কথা আছে উকিল বাপ। উকিল কোনো বাপ না। বাবা ইচ্ছা করলে ছেলেকে বলতে পারে যাও তুমি আমার পক্ষ থেকে বিয়েটা সম্পাদন করো, ইজাব কবুল হবে যে ওই মুহূর্তে সবকিছু তুমি আমার পক্ষ থেকে কাজগুলি করো, যাও।
যে কোনো লোককে বলতে পারবে, এটা বাবা বলি দিবে, অভিভাবক বলি দিবে, ওলি বলি দিবে। আর আমাদের সমাজে অনেক বিয়ের মধ্যে উকিল করে, উকিল জায়গাতেই থাকে না, উকিল থাকে এক জায়গায়। কি ব্যাপার? সে একটু নামি দামি মানুষ, সে একটু সম্মানিত মানুষ, সে একটু লাঠিয়াল, তারে যদি উকিল দিতে পারি তাহলে আমার একটু লাঠির জোর বাড়বে। কি বলেন? তোমার উকিল যদি হয়, তোমার বাবা কাউকে উকিল বানাবে, এটা একটা সার্টিন টাইম পর্যন্ত, বিয়ে শাদী হওয়া পর্যন্ত তার দায়িত্ব। বিয়েটাকে সম্পাদন করার জন্য বাবা বলে দিবে। আমাদের সমাজে যেটা চলে উকিল বাপ, ইসলামে উকিল বাপ নাই। উকিল বাপ কিয়ামত পর্যন্ত হারাম। ওর বাপই তো বেঁচে আছে, ওর উকিল বাপ কোথা থেকে আসলো? তোর বাপ বেঁচে নেই, তোর দাদা আছে। ওর দাদা নেই, তোর চাচা আছে। ওর চাচা নেই তো ওর ছেলে আছে। ওর ছেলে নেই, ওর ভাই আছে। ওর ভাই নেই তো ওর গ্রামের চেয়ারম্যান মেম্বার তো আছে। উকিল বাপকে কেন ঢুকলো এখানে? উকিল বাপ চিরদিনের জন্য হারাম। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। অবাক দৃশ্য রংপুর গাইবান্ধায়, যে কিছু লোক মেয়েটার কাছে যায়, মেয়েটার কাছে গিয়ে বলে অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটাকে 3 বার কবুল করে নিয়েছে। এই লোকগুলি, এরা আবার থাকে 10-12 জন 15 জন, চেংড়া ছুল্লু সবাই যায় ওখানে। এখানে এসে এখন আর দাঁড়িয়ে আছে, বরযাত্রী যেখানে বসে আছে এখানে এসে দাঁড়ায় সালাম দিয়ে। তখন যারা বসে আছে বরের পাশে, ওরা বলে আপনারা কে? তখন বলে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে, জি করেছে। আপনারা কি শুনেছেন? জি শুনেছি। তাহলে আপনারা বসেন। ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে হবে। মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ কলার গাছের চতুর্দিকে ঘুরে। धर्म एकेबारे पागल। धर्म राजशाही चावल हाय लड्डू, दोनों हाथ पे लड्डू हो, चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। भूल हिसाब। विवाहेर सूचना थेके शेष पर्यन्त एकटा काजो जाय।